দ্রুত গতিতে এগিয়ে চলছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর গন্তব্য ও উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তেই এই বিশাল রণতরী ও তার সঙ্গে থাকা পূর্ণাঙ্গ নৌবহরকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন একটি শক্তিশালী মার্কিন নৌবহর ইরানের দিকেই অগ্রসর হচ্ছে। এই ঘোষণার পরপরই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই একটি সম্পূর্ণ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ওই অঞ্চলে পৌঁছাবে। এই বহরের নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে যুক্ত আছে একাধিক আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার, যেগুলোতে রয়েছে অত্যাধুনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের ভেতরের গভীর লক্ষ্যবস্তুতেও আঘাত হানার সক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের একটি বিশাল সামরিক শক্তি পাঠানো হচ্ছে। হয়তো এটি ব্যবহার করতে হবে না, কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেক জাহাজ শুধু সতর্কতার জন্যই ওই দিকে যাচ্ছে। এর আগেও এমন নজির রয়েছে। গত বছরের জুন মাসে মধ্যপ্রাচ্যে বড় আকারের মার্কিন সামরিক সমাবেশের পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল বলে খবর আসে। সে সময় সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং B-2 বোমারু বিমান ব্যবহারের কথাও জানা যায়। এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি ছিল টালমাটাল। সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করেছে তেহরান। ডিসেম্বরের শেষ দিকে দেশটির মুদ্রা রিয়ালের বড় ধরনের পতনের জেরে শুরু হওয়া বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। ট্রাম্প প্রকাশ্যে এই বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বলেছিলেন সহায়তা আসছে, যদিও সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে সামরিক হুমকির সুর কিছুটা কমেছে। তবে ইরানও কড়া ভাষায় পাল্টা সতর্ক বার্তা দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়কারী আলী আবদুল্লাহি আলিয়াবাদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর আঘাত এলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এখন ইরান বেশি প্রস্তুত এবং সেনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখনও ব্যাপক। আনুমানিক 40 থেকে 50 হাজার মার্কিন সেনা এই অঞ্চলে মোতায়েন রয়েছে। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এমন উত্তেজনার মধ্যেই ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের পতাকাবাহী একাধিক জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আবু বকর 83 নামের একটি জাহাজকে ইরানের কুহ মোবারক ও আমিরাতের খোর ফাক্কান এলাকায় এবং মোহাম্মদী 599 নামের একটি জাহাজকে ওমান উপসাগরে মাস্কাটের কাছাকাছি দেখা গেছে। এছাড়া আরও অন্তত 2টি অনির্দিষ্ট ইরানি জাহাজ আমিরাত সংলগ্ন পারস্য উপসাগর এলাকায় অবস্থান করছে। তবে এই জাহাজগুলো সামরিক না লজিস্টিক্স তা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে এটি ইরানের প্রদর্শনমূলক নৌ তৎপরতার অংশ। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো ধরনের হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, এবার কোনো সীমিত হামলার ধারণা নেই। যে কোনো আঘাতের জবাব আমরা সবচেয়ে কঠোরভাবে দেব। ইরানের সামরিক নেতৃত্বের ভাষায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি সবই সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে।